নমস্কার, সবাই কেমন আছে? আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা দেখবে আমি গাজরের কি বানাচ্ছি সেটা আপনাদেরকে গেস করতে হবে। এখানে আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। ওই গাজরগুলো ছাল উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনি ঘষে নিতেও পারেন। আর এই রেসিপিটা খাওয়ার পর ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে এবং সবাই খুব ভালোবাসবে। আপনারা এই গাজরগুলোকে ছিলে নিতেও পারেন। আমি এখানে মিক্সিতে মিক্স করে নেওয়ার পর যে দু চামচ চিনি আর 1 চামচ আমি গুড় নিয়ে নিয়েছিলাম, আর 1 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি, আর 2 গ্লাস দুধ নিয়ে নেব। আর এখানে আমি ড্রাই ফ্রুট ব্যবহার করছি যাতে টেস্টটা খুব একটু ভালো হয়। আর এখানে আমি লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি, কারণ স্বাদে একটু খেতে অন্যরকম যাতেই লাগে। ভেজে নেওয়ার পর ওই গরম কড়ার মধ্যে যে 2 গ্লাস দুধ রেখেছিলাম ওই দুধটাকে দিয়ে দেব। দুধটা ফুটে যাওয়ার পর আমি এখানে গাজরগুলো যে পেস্ট করে রেখেছিলাম ওই গাজর পেস্টগুলো দিয়ে দেব। গলাটা খুব খারাপ লাগছে। পেস্ট যখন গাজরগুলো ফুটে আসবে, ফুটে যাওয়ার পর আমি এক এক করে সুজি 1 চামচ রেখেছিলাম সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর যে গুড়টা রেখেছিলাম গুড়টা দিয়ে দেব। আস্তে আস্তে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নেব যাতে জিনিসটা আমার নিচে বসে না যায়। এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে তারপর লাস্টে আমি চিনিটাকে দিয়ে দেব, কারণ সবাই বলে কোনো কিছু সিদ্ধ না হলে মিষ্টি বা টক দেওয়া যায় না। তো সেই জন্যে সেইভাবে আমি লাস্টে চিনিটাকে দিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে আমার এই দুধ মরে একদম ড্রাই হয়ে আসছে। তখন ভাববেন যে আপনার এই রেসিপিটা হয়েই আসছে। হয়ে যাওয়ার পর আমি এটা উঠিয়ে একটু ছোট্টভাবে নিজের মনের মতো করে একটু ডেকোরেট করে নিলাম। আপনারা চাইলেন এমনিও সবাইকে দিতে পারেন। ডেকোরেট করে নেওয়ার পর আপনাদের কেমন লাগছে একবার বলবেন। এখানে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আর আপনারা যদি এই রেসিপিটার নাম জেনে থাকেন আমাকে কমেন্টে একবার জানান। দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। নমস্কার।